আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের চুলের যত্নের দারুণ একটি হেয়ার মাস্ক রেমেডি। আমাদের বড়দের চুলে বা স্কিনে আমরা অনেক কিছুই লাগাতে পারি, যেগুলো আমরা বাচ্চাদের স্কিনে বা চুলে ইচ্ছে করলেই লাগাতে পারবো না, কারণ বাচ্চাদের চুল এবং স্কিন অনেক বেশি সেনসিটিভ হয়ে থাকে। তো বাচ্চাদেরকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট চলে না, তাই না? আর আমারও একটা বাচ্চা আছে, তো আমি জানি বাচ্চাদের সব কিছু নিয়ে মায়েরা কতটা চিন্তাতে থাকে। আমি আমার মেয়ের চুলের যত্নে কিন্তু এই হেয়ার মাস্কটা ব্যবহার করে থাকি। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের চুলের যত্নে এই হেয়ার মাস্কটি ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই হেয়ার মাস্কটি বাচ্চারা লাগাতে পারবে, সেই সাথে বড়রাও কিন্তু লাগাতে পারবে। একসঙ্গে একটা হেয়ার মাস্ক দিয়ে বাচ্চা এবং মা দুইজনের কিন্তু চুলের যত্ন নেওয়া হয়ে যাচ্ছে। বিষয়টা খুবই মজার, তাই না? অনেক বাচ্চারাই আছে দেখবেন, মায়েরা চুলে কিছু লাগালে অথবা মুখে কিছু লাগালে কিন্তু সেটা লাগানোর জন্য অস্থির হয়ে যায়। বিশেষ করে আমার বাচ্চা তো এরকম করে। বেশি কথা না বলে এখন মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমি হেয়ার মাস্কটা বানানোর জন্য গত রাতেই অনেকগুলো মেথি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী ভেজাবেন। আমি আমার এবং আমার বাচ্চার জন্য একসঙ্গে ভিজিয়েছি। তো সারা রাত মেথিগুলো ভিজেছে। এখন আমি 4-5টা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিলাম। এখন দুইটাকে একসঙ্গে ব্লেন্ড করে নিব। মেথি কিন্তু অনেক বেশি পানি শুষে নেয়, তো এই ব্লেন্ড করতে কিন্তু আপনাদের অনেক বেশি পানি লাগবে। আমি হচ্ছে যে পানি দিয়ে ভিজিয়েছিলাম সেই সঙ্গে আরও পানি অ্যাড করেছি। তো এই তো পেস্ট রেডি হয়ে গিয়েছে। এই পেস্টটা অনেকটা ঘন, আমি এর সঙ্গে আরও কিছুটা পানি অ্যাড করব। পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। পেঁয়াজের রস আমাদের চুলের উকুন দূর করতে সাহায্য করে, চুল ঘন করতে, চুল পড়া বন্ধ করতে, চুল কালো করতে, চুলের খুশকি দূর করতে, চুলের রুক্ষতা দূর করতে এবং চুল সিল্কি ও শাইনি করতে অনেক বেশি উপকারী। এবং সেই সঙ্গে মেথিও কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। মেথি আমাদের চুল দ্রুত লম্বা করবে। অনেক বাচ্চাই আছে যাদের চুল দ্রুত লম্বা হতে চায় না। সেই সব ক্ষেত্রে আপনারা কিন্তু বাচ্চাদের চুল লম্বা করার ক্ষেত্রে মেথি নিয়মিত ব্যবহার করতে পারেন। মেথি দ্রুত চুল লম্বা করবে, চুল পড়া বন্ধ করবে, চুল সিল্কি এবং শাইনি করবে, সেই সাথে চুল ঘন এবং কালো করতে সহায়তা করবে। আমার মেয়ের চুলের ব্যবহার করার জন্য এখন আমি চুলটা ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। যে কোনো হেয়ার প্যাক, হেয়ার মাস্ক চুলে লাগানোর আগে অবশ্যই চুলটা ভালো মতো আঁচড়ে নিতে হবে। চুলে যেন কোনো জটা না থাকে, আর চুলটা অবশ্যই পরিষ্কার হতে হবে। ময়লা তেলযুক্ত চুলে কখনোই কোনো হেয়ার প্যাক, হেয়ার মাস্ক ব্যবহার করবেন না, এতে কিন্তু কোনো উপকারিতা আপনারা পাবেন না। আমার চ্যানেলে সব বড়দের ভিডিও, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, লিপ কেয়ার, বডি কেয়ার সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন, কিন্তু বাচ্চাদের ভিডিও এই আমি প্রথম করলাম। যদি আপনারা সাপোর্ট করেন, আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি আরও বাচ্চাদের চুলের যত্নের, ত্বকের যত্নের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যেহেতু আমার বাচ্চা আছে, তো এই বিষয়ে আমার এক্সপিরিয়েন্স আছে, অনেকেই জানতে চায়, তাই হচ্ছে আমার ভিডিওটা করা। আপনাদের রেসপন্স ভালো থাকলে অবশ্যই আমি আরও ভিডিও করব। আমি চেষ্টা করি আমি যতটুকু জানি বা আমি যেই জিনিসটা থেকে উপকার পেয়েছি সেই জিনিসটা আপনাদের মাঝে দিয়ে দিতে, আপনাদেরকে জানাতে, যাতে আপনারা উপকৃত হতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন অ্যান্ড ইফেক্টিভ বিউটি টিপস এবং রেমেডি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। এই হেয়ার মাস্কটি অবশ্যই আপনারা বাচ্চাদের চুলে ঘন ঘন লাগাতে
লাগাবেন না। বাচ্চাদের চুল যেহেতু অনেক সেনসিটিভ, আপনারা মাসে 2 বার ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত ব্যবহার করা কোনো কিছুই ভালো না, বিশেষ করে ছোট বাচ্চাদের। আর এটা 1 ঘন্টা রেখে ধুয়ে ফেলবেন নর্মাল শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে। দেখতেই পাচ্ছেন আমার মেয়ের চুল কত সুন্দর সিল্কি হয়ে গিয়েছে। আর বড়রা এই হেয়ার মাস্কটি সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।